বলে না বৈরাগ্য নিতে, শরীয়ত বলে না সন্ন্যাস নিতে। পরিবারের মধ্যে থেকেই সবকিছু করা যায়, কিন্তু আমাদের জীবনধারা এমন হয়ে গেছে আমরা জুম্মার নামাজ পর্যন্তই জানি না। বড় লজ্জার অনুতাপ। আমাদের মুসলমান ভাইরা একজন আমার কাছে বলছে, হুজুর এই ইমাম সাহেব আমাদের নবী না কে, ওনার নামে কে নাকি কি কটূক্তি করেছে, বাংলাদেশে গন্ডগোল হচ্ছে। আমাকে বলছে আমাদের নবী না কে, ওনার নামে কি কে নাকি গালাগালি করেছে, বাংলাদেশে বিশাল প্রতিবাদ হচ্ছে, আমাদের প্রতিবাদ করবো না? আমি বলছি ভাই কিছু মনে করো না ভাই, আমাদের নবী না কে পরিচয় দিতে গেলে পরিচয় দিতে তুমি পাচ্ছ না, তুমি পরিচয় দিতে পাচ্ছ না, তুমি আবার কি প্রতিবাদ করবে? বলো আমাদের নবী না কে, ওনার নামে কি গালাগালি করেছে, প্রতিবাদ বাংলাদেশে করছে, আমরা প্রতিবাদ করবো না? তো এই আমাদের অবস্থা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, 5টা ওয়াক্তের নামাজ আমরা বলতে পারবো না। বলি আমরা দুপুরের নামাজ, সকালের নামাজ, বিকালের নামাজ, সন্ধ্যার নামাজ, রাতের নামাজ। সুবহানাল্লাহ। কি 5 ওয়াক্ত নামাজের কথা আমাদের খেয়াল নাই? আমরা তো এইরকম মুসলমান। জুম্মার নামাজ কমসে কম সপ্তাহে একটা দিন, এই জুম্মার নামাজ এখানে যত ব্যক্তি আছে 30 ভাগ মানুষ জুম্মার নামাজে যায় না। কাজ তো সারা জীবন করব, চলে গেলে কাজ কে করবে? চলে যাওয়ার সময় কি কাজ আমরা নিয়ে যেতে পারবো? চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, একটুখানি আপনারা অনুভব করেন। আমি 2-1 মিনিট, আমাদের হুজুর বসে আছেন, দোয়া করবেন, 2-1 মিনিট কথা বলে আমি শেষ করে দেবো। একটু চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে একটু মনে মনে করেন যে আমার ইন্তেকাল হয়ে গেছে। চোখটা বন্ধ করুন আপনারা, একটু চোখ বন্ধ করেন। আমি রিয়ালাইজ করাতে চাই, অনুধাবন করাতে চাই বা ইহসাস করাতে চাই। চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে মনে করেন যে আমার ইন্তেকাল হয়ে গেছে। আমার মরণের খবর আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে, সবাই কাঁদছে হাউমাউ করে। মসজিদের মাইকে আমার জন্য অ্যানাউন্স হচ্ছে জোহরের পরে আমার জানাজা। বেলাল মসজিদের ইমাম ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহ, ওনার জানাজা জোহরের পরে হবে। আমার জন্য বাজার থেকে কাফন আনা হলো, আমার জন্য গরম পানি করা হচ্ছে। মসজিদ থেকে কয়েকজন আসলেন, আমাকে নিয়ে গিয়ে একটা পর্দার মধ্যে রাখলেন, দেখে আমাকে গোসল দিচ্ছেন। এই গোসল আমি করতে পারি না, আমাকে করিয়ে দেওয়া হচ্ছে। নূতন পোশাক আমাকে পরানো হলো, আত্মীয় স্বজন খুব কান্না কাঁদছে আমাকে নিয়ে জায়নামাজের জন্য নিয়ে যাওয়া হলো। সবার কাতারের সামনে রাখা হলো, 4টে তাকবীর দিয়ে জানাজা পড়া হলো। কয়েকজন কাঁধে করে নিয়ে কবরস্থানে গেল আমাকে নিয়ে। 2 জন কবরে নামলেন আমাকে নিয়ে। আমার মুখটা খুলে পশ্চিম দিকে মুখ করে কবরে রেখে বলল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাকে কবরে রেখে সে উঠে চলে আসলো। আমার উপরে মোটা মোটা বাঁশের চাঙারি দিয়ে দেওয়া হলো, মাদুর দেওয়া হলো, তার উপরে মাটি চাপা দেওয়া হলো। যে কবরে আছি, কবরে কোনো বিছানা নাই, আছে কি? কবরে কোনো লাইট নাই, কোনো বালিশ নাই, কোনো মশারি নাই, কোনো ফ্যান নাই, কোনো পারফিউম নাই, কোনো খাবার নাই, কোনো কিচ্ছু আমার কবরে আমার কাছে নাই। আছি আমি একা। এই তো দুনিয়ার আয়োজন। এটা কি? এই তো দুনিয়ার আয়োজন। আমিহীন দুনিয়া। দুনিয়াতে সবই থাকবে, শুধুমাত্র আমি থাকবো না।